হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি শৌভিক শীতল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি যাচ্ছি আমার বন্ধু আরিফের গ্রামের বাড়িতে শরীয়তপুর জাজিরায় ঘোরার জন্য। সো চলুন গাইস, আজকে আমার সাথে আপনাদেরকেও গ্রামীণ প্রকৃতি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সো গাইস, আমরা বর্তমানে আছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়েতে। আর এখন আমরা যাচ্ছি আমার বন্ধুর বাসায় শরীয়তপুর জাজিরায়। তো আমাদের সাথে ফুল ভিডিওটি এনজয় করুন। লেটস গো। গাইস, বর্তমানে আমি আছি পদ্মা সেতু টোল ঘরে। আর এখন আমরা পদ্মা সেতু পার হবো, স্বপ্নে পদ্মা সেতু। তো আমাদের সাথে একটু সিনেমাটিক ভিউ এনজয় করুন। চলে আসলাম জাজিরা আকনকান্দি ব্রিজে। আর আমি বর্তমানে ব্রিজের উপরে আছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি নদী এখানে। আর এই জায়গাটা অসাধারণ সুন্দর। সো এখন আমরা যাবো আমার বন্ধুর বাসায়। সো বাসায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গাইস, চলে আসলাম বন্ধুর বাড়িতে শরীয়তপুর জাজিরা আকুনকান্দিতে। মাশাআল্লাহ, এত সুন্দর গ্রামটা আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি। গাইস দেখেন, এত সুন্দর একটা নদী গিয়েছে, যেটা ব্রিজ, তার দুই সাইডে আবার কি সুন্দর সরষা ক্ষেত। আসলে এখানে এসে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল গাইস। গ্রামের বাড়িতে এত ভালো লাগে আসলে, যারা যারা গ্রামের বাড়িতে আসেন তারা বুঝতে পারবেন। আর এই শীতের মধ্যে এত সুন্দর মৃদু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি খেতে, এটা কিন্তু জাস্ট অসাধারণ। লুঙ্গি কিন্তু পরেছি গাইস। আচ্ছা, অনেক ভালো লাগতেছে আসলে, গ্রাম অনেক ভালো লাগে আমার কাছে। সো গাইস, বর্তমানে আছি আমার বন্ধুর বাসায়। আর আমার বন্ধুর আম্মু আমার জন্য পিঠা, হাঁসের মাংস এগুলো রান্না করেছে। সো আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি টেস্ট কিরকম আন্টি হাতের পিঠা। এখানে আন্টি আমার জন্য হাঁসের মাংস ভুনা করেছে, এখানকার দেশি পালা হাঁস আন্টি এটা ভুনা করেছে। তার সাথে আছে চিতই পিঠা, এটা কিন্তু আন্টি হাতে বানানো। আর এখানে আছে একটা পিঠা দেখছি, এটার নাম হচ্ছে পাকন পিঠা। হ্যাঁ, এটাকে আমি এর আগে কখনো টেস্ট করি নাই। এটা দেখতে অনেকটা কোলে পিঠার মতন, আমাদের যে কোলে পিঠা হয় সেগুলোর মতন দেখতে। তো ফার্স্টে একটু আমি কোলে পিঠা ট্রাই করি, দেখি আন্টি হাতের পিঠা কিরকম। বিসমিল্লাহ। ডিফারেন্ট একটা টেস্ট। এটা অনেকটা আমাদের কোলে পিঠার মতো খেতে, কিন্তু এর টেস্টটা অনেক ভালো। ভিতরে নারকেল দেওয়া আছে, খুবই মজা। আর একটু দেশি হাঁসের মাংস দিয়ে পিঠা খেয়ে দেখি। বিসমিল্লাহ। গাইস, আসলে মায়েদের হাতের রান্নার কখনো তুলনা হয় না। টেস্ট 10/10, অনেক মজা। আর যেহেতু এটা পালা হাঁস, গ্রামের পালা হাঁস, সেজন্য টেস্টটা কিন্তু অনেক ভালো। অনেক মজা পেলাম খেয়ে এটা। আমার মতন যাদের বন্ধু আছে, যাদের বন্ধু গ্রামের বাড়িতে আছে, সবাই এক একদিন গিয়ে এরকম মজা মজা খাবার খেতে হলে। আর স্পেশালি থ্যাঙ্কস আমার বন্ধু আরিফকে এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য আমাকে। আর ওদের গ্রামের বাড়িটা অনেক সুন্দর, আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা গ্রামের বাড়ি দেখানোর জন্য। গাইস, তো আন্টি পিঠা খেয়ে বের হলাম একটু গ্রামটা ঘোরার জন্য। আর গ্রামটা আসলে বলার মতন ভাষা নেই, অনেক সুন্দর একটি গ্রাম। আর এই যে আমার সাইডে নদী, এই নদীটা খুবই ছোট্ট একটি নদী, আর দেখতে কিন্তু অনেক সুন্দর এই নদীর চারপাশটা। আর এই গ্রামটা একেবারেই মানে নিরিবিলি, অনেক সুন্দর একটি গ্রাম। এখানে কোনো প্রকারের ঢাকার জ্যামজট বলেন,
কোনো প্রকারের কোলাহল কিন্তু এখানে নেই। আমরা যারা ঢাকা থাকি, যদি একটু সময় পাই মনে হয় গ্রামে ঘোরা ভালো আমাদের জন্য, কারণ আমাদের ঢাকা থাকতে থাকতে মন কিন্তু একবারেই অন্যরকম হয়ে যায়। সারাদিন কাজের চাপ, এইটা ওইটা, কিন্তু সবশেষে কিন্তু গ্রামের মতো শান্তি অন্য কোনো জায়গায় নেই। আর এই যে বন্ধু গ্রামটা ঘুরছি, অনেক ভালো লাগতেছে। গাইস, গ্রামের ভিতর দিয়ে যতটা হাঁটছি ততটাই মনোমুগ্ধকর হচ্ছি। এত সুন্দর এই জায়গাটা, আসলেই অনেক ভালো লেগেছে আমার কাছে। আর এই কিছুক্ষণ পরপরই দেখছি অনেক সুন্দর সরষা ক্ষেত, বিভিন্ন ধরনের ক্ষেত কিন্তু এখানে আছে। এক সাইড নদী, এক সাইডে ক্ষেত। গাইস দেখুন, একদম ফরমালিন মুক্ত কি সুন্দর সিম কিন্তু গাছে ঝুলে আছে। গ্রামের মানুষরা একেবারে টাটকা শাকসবজি কিন্তু খায়। আর এই যে গাছে কি পরিমাণ টমেটো, মাশাল্লাহ, একেবারে গাছ ভেঙে পড়তেছে টমেটোতে। নদীর সাইডে এত সুন্দর একটি গ্রামে আসছি গাইস। আসলে এরকম প্রাকৃতিক গ্রাম কিন্তু সবসময় চোখে দেখা যায় না। হ্যালো, যতদূর চোখ যাচ্ছে শুধু ক্ষেত আর ক্ষেত। শরীয়তপুরে ফার্স্ট টাইম আসা, আমি এসে এখানে অনেকটাই অবাক হয়ে গেছি। এত সুন্দর আমাদের শরীয়তপুর জায়গাটা, অনেক সুন্দর। এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার মানুষের বিহেভ সবকিছু অনেক সুন্দর, অনেক ভালো। তো চলুন আমরা একটু ক্ষেতের ভিতরে যাই। গাইস, যে কোনো ইলেকট্রিক জিনিস যেরকম চার্জের প্রয়োজন হয়, আমাদের মানুষেরও কিন্তু চার্জের প্রয়োজন হয়। আর আমাদের চার্জটা কিন্তু এখানেই পাওয়া যায়। সো গাইস, দুপুর লাঞ্চ করার জন্য আসলাম, আর এসে দেখি আন্টি কত পদের খাবারের আয়োজন করেছে। আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই, একটু দেখাই। এখানে রান্না করেছে আন্টি মুরগির রোস্ট, এখানে আছে আন্টির পালা হাঁসের মাংস, কালা ভুনা করেছে আন্টি। আর এটা হচ্ছে নদীর ঝাটকা ইলিশ, এটা কিন্তু পদ্মা নদীর ঝাটকা ইলিশ। আর এটা হচ্ছে বেগুন ভাজা, এটা একটা ভর্তা। আর এখানে দিয়েছে নদীর খলা মাছ, পদ্মা নদীর খলা মাছ। আর এটা হচ্ছে পদ্মা নদীর চেওয়া বেলা বলে। আর এটা হচ্ছে গরুর মাংস। আর এখানে আছে পোলাও আর ভাত। আসলে কোনটা রেখে কোনটা খাবো গাইস বুঝতে পারতেছি না। এতগুলা খাবার আয়োজন আন্টি করেছে, অনেক কষ্ট করে করেছে আন্টি আর আমাদের ভাবি। তো আন্টি ভাবিকে অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে এতগুলো আয়োজন করার জন্য। আমি অনেক বেশি খুশি হয়েছি। আপনাদেরকে একটু সবগুলো খাবার টেস্ট করে দেখাই আমাদের আন্টির হাতে রান্না কতটা মজা, আমাদের আরিফের আম্মুর হাতে রান্না কতটা মজা। সো গাইস, ঝাটকা ইলিশ নিলাম, এই ঝাটকা ইলিশ ভাজা, যেটা আমার খুব বেশি পছন্দ। আর একটু ভর্তা নিলাম, আন্টি কষ্ট করে রান্না করেছে এই জন্য। পোলাও নিয়েছি, তো পোলাও দিয়ে ভর্তা কে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু পোলাও দিয়ে ভর্তা খাই। আসলে খাবারের ঘ্রাণে অলরেডি পেট ভরে গিয়েছে গাইস, এত সুন্দর স্মেল বের হচ্ছে। বিসমিল্লাহ। ভর্তাটা কিন্তু খুবই মজা, আর ঝাল, খুবই ঝাল, এই জন্য খেতে কিন্তু খুবই টেস্টি লাগছে আমার কাছে। এবার পদ্মা নদীর ঝাটকা মাছ টেস্ট করে দেখি কিরকম। মাছটা ভাজাটা খুব ভালো হয়েছে। বিসমিল্লাহ। ভাই, নদীর মাছ তো নদীর মাছই, এটা টেস্টের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। সবগুলাই একটু একটু করে নিয়ে আপনাদের দেখাই। আচ্ছা, এখানে নিলাম আমি হাঁসের মাংস, ঝুল নিই। আমি একটু সংক্ষেপে চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো খাবার দেখিয়ে দেওয়ার, কারণ আমার আন্টি এত কষ্ট করে রান্না করেছে আমার জন্য। আর গ্রামের পালা হাঁসের মাংস যে কতটা মজা, আপনারা যারা খেয়েছেন তারা জানেন। অস্থির গাইস, হাঁসের মাংসটা অনেক মজা হয়েছে। আচ্ছা, এবার একটু
একটু নদীর খলা মাছ নিয়ে দেখি। এটা কিন্তু পদ্মা নদীর খলা মাছ। টেস্ট করে দেখি এটা স্বাদ কিরকম। খলা মাছ খেয়েছি কিনা আমার মনে পড়তেছে না, কিন্তু নদীর মাছ কোনোটা মিস দিব না ইনশাল্লাহ। আমি বলার ভাষা নাই, আন্টির হাতে খাবার সবগুলো অসাধারণ অসাধারণ। যদিও আন্টি ভাবি দুজনে মিলেই রান্না করেছে, আসলে আমাদের মায়েদের হাতে রান্না কোনো তুলনা হয় না, অনেক মজা গাইস সত্যি। সো গাইস, আমরা বর্তমানে আছি বিলাসপুরের পদ্মা নদীর তীরে। আমরা দুই বন্ধু মিলে মোটামুটি বন্ধু শরীয়তপুরের মোটামুটি অনেক জায়গাতে ঘুরলাম। আমার কাছে শরীয়তপুর অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর। আমাদের যাদের বিক্রমপুর বাড়ি বা আমরা যে ঢাকার পাশাপাশি থাকি, আমাদের চোখে গ্রামটা যে কত সুন্দর সেটা আমরাই একমাত্র জানি। কারণ আমরা চাইলেই কিন্তু আমরা কেরানীগঞ্জ থেকে 1-1.5 ঘন্টা ব্যবধানে কিন্তু আমরা আসতে পারি শরীয়তপুরে। আর সত্য কথা বলতে কি, এত কাছাকাছি হওয়া সত্ত্বেও কখনো শরীয়তপুর আসা হয় নাই। এটাই ছিল আমার ফার্স্ট টাইম। এর আগে আসছিলাম ওই পদ্মা নদী, পদ্মা ফ্লাইওভার পার হয়ে আবার চলে গিয়েছি, কিন্তু এত দূরে আসা হয়নি কখনো। তো আজকে বন্ধুর গ্রামে আসছি, আমার খুবই ভালো লাগলো। কারণ বন্ধুর গ্রামটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আর শরীয়তপুর আসলে অনেক সুন্দর। গাইস, চলে আসলাম শরীয়তপুর জাজিরা বিলাসপুর বাজারে নান্টুর সুইটসে, বিখ্যাত নান্টু সুইটস। এখানে আসছি কারণ হলো এখানকার বিখ্যাত রসমালাই খাওয়ার জন্য। এই যে এই রসমালাইটা হচ্ছে এখানকার অনেক ভাইরাল একটি রসমালাই, আর তার সাথে নিয়েছি একটি মিষ্টি আর একটি ছানা। তো আজকে জাজিরার দেখি টেস্ট কিরকম, মিষ্টি আর ছানা টেস্ট কিরকম হয়, আর রসমালাইটা বিশেষ করে। আর আমার ফ্রেন্ড আমাকে এটা টেস্ট দিচ্ছে, এই জন্য বিশেষ করে ওকে থ্যাঙ্কস। দোস্ত, তুমি তোমার টেস্ট করো, আমি টেস্ট করি। জাজিরার রসমালাই এই ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে, দেখি। বিসমিল্লাহ। আসলে এটা টেস্ট অনেক ভালো, হয়তো এই জন্যই এই দোকানটা তো ভাইরাল দোকান। টেস্ট খুব ভালো। আচ্ছা, এবার একটু আমার টেস্ট করি আমি। বিসমিল্লাহ। টু বি অনেস্ট গাইস, টেস্ট অনেক ভালো আসলে। আমাদের বিক্রমপুরের মামার দোকানে মিষ্টি দিয়ে আপনাদেরকে খেয়ে দেখিয়েছি। আচ্ছা, এটার নাম কি? আচ্ছা, টেস্ট করে দেখি কিরকম। তার আগে মিষ্টিও টেস্ট করে দেখি। আমাদের বিক্রমপুর মামা দোকানে মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়েছি, আমাদের বিক্রমপুরের মধ্যে এটা সেরা ছিল। আর জাজিরার মধ্যে আমার মনে হয় এটা বেস্ট, আসলে বেস্ট এটা। জাজিরা বিলাসপুর বাজার। জাজিরা বিলাসপুর বাজার। গাইস, মিষ্টিটা একবার গরম ছিল আর খেতে অনেক অনেক সুস্বাদু। এখন একটু স্পঞ্জটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ। জাজিরা বিলাসপুর বাজারে নান্টু সুইটস মিষ্টি আসলে অনেক মজা। তো আমি যদি সবগুলো মার্কিং দেই 10 of 10। সত্যি আমার কাছে বেস্ট লাগলো এই খাবারগুলো, অনেক মজা ছিল। আপনারা যদি চান, জাজিরা যদি আসেন, জাজিরা বিলাসপুর বাজারে নান্টু সুইটসে অবশ্যই আসবেন। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আল্লাহ তাআলার নাম নিয়ে। আজকে সারাদিন আমি চেষ্টা করেছি আপনাদেরকে গ্রামীণ সৌন্দর্য দেখানোর, জানি না কতটুকু দেখাতে পেরেছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।